মেঘলা আকাশ, বেরিয়ে পড়েছি সকাল সকাল। কোথায় যাচ্ছি তা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন। কিভাবে যাবেন সেখানে, আর কত খরচই বা পড়বে, সর্বোপরি কি দেখবেন, এই সম্পূর্ণ তথ্য থাকছে গোটা ভিডিওতে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন আর ভূমিকা না করে মূল ভিডিও শুরু করা যাক। ঘড়িতে এখন সকাল 5টা, আর আমরা এখানে রেডি হয়ে নিয়েছি। আকাশে বেশ মেঘলা করেছে। তারই মধ্যে আমি আর বোন বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। বৃষ্টির দিনের সকালটা বেশ সতেজ। চলুন তারই কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। পথে যেতে যেতে এই সুন্দর ফুলগুলো দেখলাম, কত সুন্দর, তাই আপনাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করা যাক। তো যাই হোক, এবার আমরা শিয়ালদাহ স্টেশনে পৌঁছে গেলাম। আজকের আমাদের যাত্রা শুরু হবে এই শিয়ালদা থেকে। এবার শিয়ালদা থেকে বিধাননগর যাওয়া ট্রেন ধরবো। আমাদের ট্রেন যথারীতি ছেড়ে দিয়েছে। নেমে পড়লাম বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু এগিয়ে আসলেই এখানে দেখুন এই সাবওয়েটা আপনারা দেখতে পাবেন। আর এই সাবওয়ের ভিতর থেকে গিয়েই আপনাদের স্টেশনের বাইরে যেতে হবে। আর স্টেশনের বাইরে বেরিয়ে ঠিক স্টেশনের সামনে থেকেই আপনারা পেয়ে যাবেন অটো, বাস। অটো ভাড়া পড়বে 12 টাকা মতন। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু হেঁটেও পৌঁছে যেতে পারেন। সময় লাগবে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো। ঠিক এই মেন রোড থেকে বাঁ হাত ধরে হেঁটে গেলেই আপনারা পেয়ে যাবেন মন্দিরটি। তো যাই হোক, আমরা যাওয়ার সময় অটো করে গেছিলাম আর আসার সময় হেঁটেই ফিরেছি। তো অটো আমাদের এই জায়গাটায় নামিয়ে দিয়েছে। আর এখানে দেখুন এই যে বাজারটা বসেছে, এটাকে হরিষার হাট বলে। তো এটা হচ্ছে গৌরীবাড়ি। আপনারা অটো ধরে বলবেন গৌরীবাড়ি নামবো। তো গৌরীবাড়িতে নেমে এই বাম হাতের রাস্তাটা ধরে ঠিক সোজা হেঁটে যাবেন। একদম সোজা হেঁটে 5 মিনিট যাওয়ার পর আপনার বাম হাতেই পড়বে জৈন মন্দির, যা পরেশনাথ মন্দির নামেও পরিচিত। চলুন পথ চলতে চলতে এই জৈন মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্ব ধর্মীয় পীঠস্থান পরেশনাথ মন্দির। এটি শুধু জৈন নয়, দেশ বিদেশের নানান ধর্মের মানুষের কাছেই পরেশনাথ মন্দিরটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হল এই মন্দিরের বয়স। 1867 খ্রিস্টাব্দে রায়বদ্রীদাস বাহাদুর মুকিম নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি এই মন্দিরটি স্থাপন করেন। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পূজা করেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথের। কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছেই এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে এই মন্দিরটি বিখ্যাত। সপ্তাহের 7 দিনই খোলা থাকে মন্দিরটি। মন্দির খোলার সময় হলো সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা। মন্দিরের মূল গেট থেকে প্রবেশ করে ঠিকই ডান সাইডে আপনারা ওয়াশরুম পেয়ে যাবেন। তবে এখানে জলের ব্যবস্থা ততটাও ভালো দেখলাম না। পরেশনাথ মন্দিরের ভিতরের এই পুকুরটি বেশ সুন্দর। এখানে রয়েছে রং বেরঙের নানা মাছ। অল্প কিছু টাকার বিনিময়ে আপনি মাছেদের খাবার কিনে পুকুরে ছড়িয়ে দিতে পারেন। বহু ভক্ত মনে করেন মন্দিরের মাছেদের খাবার খাওয়ালে পুণ্য সঞ্চয় হয়। মন্দির চত্বরের ভিতরে ও বাইরে সমস্ত জায়গা জুড়ে রয়েছে অনেকগুলি ফুলের বাগান ও পুরানো ফোয়ারা। চলুন এবার আমি আপনাদেরকে ঘুরে দেখাই পুরো মন্দির প্রাঙ্গণটা। ভীষণ শান্ত শিষ্ট একটা পরিবেশ। নিজের ব্যস্ততম সময় থেকে একটা বেলা সময় বের করে এই পুরো মন্দির চত্বরটা একবার ঘুরে যেতে পারেন, ভীষণ ভালো লাগবে। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো মন্দির প্রাঙ্গণের ভিতরের অসামান্য কারুকাজ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকার্যের নিদর্শন। রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং রঙিন ঘষা কাচ দিয়ে সাজানো জানলা। কিন্তু মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা
এই সমস্ত বারণ থাকায় আমি আপনাদের মন্দিরটির ভেতরে নিয়ে যেতে পারলাম না। তবে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দির পরিক্রমা করতে পারেন, ভীষণ ভালো লাগবে। তাহলে শিয়ালদা থেকে মাত্র 34 টাকা খরচা করে আপনারা এই জৈন মন্দির বা পরেশনাথ মন্দির থেকে একবেলা ঘুরে যেতে পারেন। আর পরবর্তী কোথাকার ভিডিও আপনারা চান, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন।